ইমিডিয়েট ওনার ব্লাডটা বন্ধ করা দরকার। এই কি হয়েছে? এত ব্লাড লস হচ্ছে কেন? মাথা ফাথা ফেটে গেছে নাকি? কই দেখি 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 দেখি, কপাল ফেটে গেছে নাকি? সর্বনাশ, এখন তো স্টিচ করতে হবে ওনার। বিক্রম, বিক্রম আসবে। আরে আরে, ধরুন ধরুন, পড়ে যাবে। ডক্টর লাহিড়ী, আমরা ওনাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, কিন্তু উনি কিছুতেই শুনছেন না। না না, এক মিনিট, সমস্যাটা কোথায় আমি তো সেটাই বুঝছি না। বিক্রম কি আপনাদের পরিচিত? পরিচিত? বিক্রম ওর সব। আজকে বিক্রমের জন্য ওর এই অবস্থা হয়েছে। তা মাথা ফাটলো কি করে? করে আবার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারা রাত ঘুমায়নি, সারাক্ষণ বিক্রম বিক্রম বিক্রম। আজকে না খেয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে ওর এই অবস্থা হয়েছে। দেখুন, আমরা যদি ট্রিটমেন্ট না শুরু করি, ওনার যদি আমরা স্টিচ না করি, তাহলে তো ব্লাডটা বন্ধ হবে না, তাই না? ও তো ব্লিডিং হয়ে চলেছে। সব হবে ম্যাডাম, সব হবে, কিন্তু আগে আপনি বিক্রম ডাক্তারকে ডাকুন। ওনার জন্য এখানে আসতে রাজি হয়েছে, উনি না আসলে কিচ্ছু করা যাবে না। আরে আচ্ছা, মুশকিল। বিক্রম বিক্রম বিক্রম, প্লিজ ওনাকে দেখো, তুমি ভালো সময় চলে এসেছো। শ্রুতি, শ্রুতি, তুমি এখানে? কি হয়েছে তোমার? বিক্রম, বিক্রম, বিক্রম দেখো, বিষয়টা হচ্ছে তোমার এই যে তোমার কাছ থেকে এক্স্যাক্টলি আমরা যেটা জানতে চাইছি সেটা হলো, এক সেকেন্ড এই যে প্রবলেমটা তো তোমার এখন একার না, আমাদের সবার, কারণ আমরা ফ্যামিলি, রাইট? আমাদের পরিবার এখন বিপদের মধ্যে আছে। তো আমি যদি চিফ হ্যাপিনেস অফিসার হিসেবেও যদি এই বিপদটাকে কন্টিনিউ করতে দিচ্ছ, সেটা তো ঠিক হয় না, তাই না? তো প্লিজ তুমি বলে ফেলো। খারাপ লাগে জানো, মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে নিজেকেই ফেলিয়ার মনে হয়। পাস না ফেল সেটা আমরা দেখে নেব, তুমি কয়ে যাও দেখি। আর সত্যি করে একটা কথা বলো তো দেখি, মেয়েটা কি তোমার পায়ে পায়ে থাকতো? হ্যাঁ, সারাক্ষণ শুধু সন্দেহ আর সারাক্ষণ শুধু প্রশ্ন। আমি কার সাথে আছি, কি করছি, কার সাথে ফোনে কথা বলছি, আমি ওর ফোনে কেন রিপ্লাই দিচ্ছি না। ইনফ্যাক্ট আমি আমার বন্ধুদের সাথে থাকলেও প্রবলেম। এক মিনিটও আমি নিজের মতো থাকতে পারতাম না। অবসেশন মানে ও সবটা কন্ট্রোল করতে চাইতো, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। আমি যেন ওর হাতের পুতুল, ওর কথায় উঠবো, ওর কথায় বসবো। আমি যদি বাইরে থাকতাম, আমাকে সারাক্ষণ ধরে ভিডিও কল করে যেত, আমাকে দেখাতো তো আমি কার সাথে আছি, আমার লোকেশন ট্র্যাক করতো। আমি জাস্ট আর পারছিলাম না। জাস্ট ডক্টর লাহিড়ী, আপনি 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 বিশ্বাস করুন, আমার ভেতর থেকে দম বন্ধ হয়ে আসতো। আচ্ছা বলুন তো, এভাবে কাউকে ভালোবাসা যায়? আর কেউ কাউকে ভালোবাসলে এভাবে দম বন্ধ করে? শ্রুতি, কি ব্যাপার? হ্যাঁ এসো, তুমি এভাবে স্যালাইন করে কেন ঘুরে বেড়াচ্ছ? তোমার তো এখন রেস্ট করার কথা, তাই না? ওরম একটা খবর দেখানোর পর এখন আবার একটু বেশি খবর খুঁজবার জন্য একা একা চলে এসেছেন এত দূরে। বুঝতে পারি না কিছু চলে আপনার মাথায়? না বুঝে এত কিছু করেন কি করে আপনি? আমার মনে হয় উনি সাংবাদিক, আমার ওনাকে সবকিছু বলে দেওয়া দরকার। আমি তো ভালোবেসেছিলাম, বলুন আমি কি পেলাম? আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। যাকে ভালোবেসেছিলাম তার কিচ্ছু এসে যায় না। শ্রুতি, আমার কথা শোনো, দেখো কথা বলে মেটে না এমন কোনো সমস্যা নেই। আমরা কথা বলবো, তুমি কথা বলবে, দেখবে কথা বললে সব ঠিক হয়ে যাবে। একটা না একটা রাস্তা তো বেরোবে না? কি কথা বলবো, কে বুঝবে আমায়? এখন আমার কাছে একটাই পথ, সবাইকে সবকিছু জানিয়ে দেওয়া। এ কি সবাই এখানে? নিশ্চয়ই আমাদের নিয়ে আলোচনা হচ্ছিল। কি বলছিল? আমি লোভী, আমি পজিটিভ। তুমি কি করে জানলে বিক্রম তোমার সম্বন্ধে এই কথাগুলো বলবে? আসলে এই কথাগুলোই তো শুনে আসছি, শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। ভুল তো কিছু বলছে না বিক্রম। শ্রুতি দেখো, তোমার এখন রেস্ট নেওয়া দরকার। কেন চুপ করাচ্ছ বিক্রম? তুমি তো ভুল কিছু বলনি। আমি তো সত্যিই লোভী, তোমার সঙ্গে ভালো থাকার লোভ আমার। তোমার সঙ্গে সংসার করতে চাই, তোমায় নিয়ে আমার সম্পর্কটা এগিয়ে যাক, এটাই তো চাই। আমি তো সত্যিই লোভী, বলো। শ্রুতি, আমরা বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। মানে ভালোবাসায় না কোনো দাবি থাকে না, মানে ওটা এমনি অটোমেটিক্যালি আসে আর কি।
কি সুন্দর বলে দিলেন। কেন বলতে পারলেন জানেন? কারণ আপনি ছোটবেলা থেকে ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা দেখে বড় হয়েছেন। আর আমি তো ছোটবেলা থেকে এই প্রথম ভালোবাসা পেলাম, তাকে আঁকড়ে ধরবো না বলুন? ছোটবেলা থেকে আমি অরফেনেজে মানুষ। ওই যে দাদাকে দেখেছেন, উনিও অনাথ আশ্রমেরই একজন দাদা। যাকে নিজের বলে ভাবলাম, এখন তো আমি তার গলার কাটা হয়ে গেছি। শ্রুতি, তুমি কেন এভাবে ভাবছো বলো তো? এভাবে ভাবলে তোমারই কষ্ট হবে। ধরে নাও না এটা তোমার একটা খারাপ ফেজ, যেটা যেটা কেটে যাবে। খারাপ সময় কেটে যাবে, আর আমার সম্পর্ক, আমার সেই ভালো সময়গুলো, সেগুলো কি হবে? শ্রুতি, শ্রুতি, তোমার সারাটা জীবন তুমি একটা ছেলের পেছনে কেন ইনভেস্ট করবে? তোমাকে তো নিজেকে রিয়েলাইজ করতে হবে তুমি কতটা প্রেশাস, তোমার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে সেটা তুমি জানো। আমার নিজেকে জানাজানিটাও তো ওর হাত ধরেই। ও আমাকে বাঁচতে শিখিয়েছে, ও আমাকে দামি জামা ঘড়ি সমস্ত কিছু পরতে শিখিয়েছে, আমাকে একদম রানীর মতো করে রাখতো বিক্রম। নিজেকে আমি আয়নায় দেখে চিনতে পারতাম না, আমাকে রানীর মতো সাজিয়ে রাখতো বিক্রম। আমার জন্মদিন পালন করতো, গ্র্যান্ড সেলিব্রেশন হতো, মনে হতো যেন স্বপ্ন দেখছি। আমার তো আনন্দে মাটিতে পাই পড়তো না। ও আচ্ছা, তার মানে তোমার এই ভালো থাকাটা ছাড়তে কষ্ট হচ্ছে, তাই তো? আমি এখানে কিছু ম্যাটার করি না। ম্যাটার করো তো। আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবেসে দিতে,